নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা দেখে ফেললাম ওয়ার টু টিজার। তো কেমন লাগলো টিজারটা? দেখুন, একটা কথাই বলবো, জুনিয়র এনটিআর ভার্সেস ঋত্বিক রোশন বাস পুরো ব্লাস্ট করবে, পুরো ব্লাস্ট। দেখুন, টিজারটা যে আমার মারাত্মক কিছু লেগেছে সেটা কিন্তু বলবো না, তবে এটুকু বলতে পারি জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের যে ফেস অফগুলো হচ্ছে সেগুলো ভাই বক্স অফিসে আগুন লাগিয়ে দেবে এবং যখন সিনেমা হলে আপনি যাবেন সিটি মারতে বাধ্য হবেন। কি লাগছে দুজনাকে, এবং দুজনাকে যেভাবে প্রেজেন্ট করেছে না, এবং যেভাবে তারা একে অপরের অস্ত্র নিয়ে অ্যাকশন করছে, সেই জায়গাগুলো জাস্ট এক কথায় বলতে গেলে টেরিফিক। আমার সত্যি কথা বলছি, ওয়ার টু নিয়ে আমার টিজারটা কিন্তু ব্যাপক লেগেছে। আমি জানি না কার কেমন লাগবে, বাট আমার কিন্তু টিজারটা ব্যাপক লেগেছে। তো এই টিজারটাকে নিয়ে এখন কথা হবে। তো তার আগে একটাই কথা বলবো, যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই মুহূর্তে হিন্দি বা ভারতের সব থেকে অ্যান্টিসিপেটেড ছবি হচ্ছে ওয়ার টু, এবং এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন অয়ন মুখার্জি। যেহেতু ছবির পরিচালক অয়ন মুখার্জি, তো সেই নিয়ে একটু ডাউট রয়েছে, বাট শুধু এটুকু বলতে পারি, যে কটা জুনিয়র এনটিআর এবং আর কি ঋত্বিক রোশনের ফেস অফ দেখলাম, দুজনের মধ্যে যে লড়াইটা দেখলাম, ওটা ভাই পুরো ব্লাস্ট করবে, পুরো ব্লাস্ট। মানে আমরা সব কটা সিনেমাতেই ফাইট দেখেছিলাম, আমরা ওয়ারে দেখেছিলাম ঋত্বিক রোশন এবং টাইগার শ্রফের মধ্যে যে ফাইট, বাট এই ছবির ফাইট মানে অন্যতম হাইলাইট হতে চলেছে, অন্যতম হাইলাইট। এবং সিনেমার পেছনে যে বিরাট টাকা ঢালা হয়েছে সেটা কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর বা ধরুন আপনি যে লোকেশনগুলো শ্যুট হয়েছে এবং যেভাবে কালার গ্রেডিংটা আসছে সেটা বোঝা যাচ্ছে ভাই একটা অন্য লেভেলের, একটা হলিউড লেভেলের কাজ আসছে কিন্তু এটা। তো এই ছবিটা মারাত্মক কিছু হবে এবং এর রেসপন্স ভাই আলাদাই লেভেলের থাকবে। এবার সাউথে জুনিয়র এনটিআর একটা বিখ্যাত ফ্যান বেস রয়েছে আমরা জানি, এবং হিন্দিতেও তার একটা ফ্যান বেস আছে, এবং ঋত্বিক রোশনের হিন্দিতে কী ফ্যান বেস রয়েছে সেটা নিয়ে আর বলার রাখবে না। তো সুতরাং দুটো হিরো যখন একই ছবিতে আসছে এবং এইভাবে ফাইট, এইভাবে মানে জাস্ট উড়ে যাবে, সব কিছু উড়ে যাবে। তো সত্যি বলছি টিজারটা বেশ ভালো। ছবির শুরুতে যে সংলাপগুলো আসে সেগুলো বেশ ভালো লাগছে। ঋত্বিক রোশন এবং বিশেষ করে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরকে ফোকাস করে ছবিটা মানে টিজারটা দেখানো হয়েছে, এবং তাদের মধ্যে যে অ্যাকশন সিনগুলোকে কয়েকটা সিন হাইলাইট করা হয়েছে, সেগুলো দেখতে ভালো লাগে। তো ওভারঅলের টিজারটা কিন্তু একটা ভালো টিজার। তবে এবার যদি আমি এই টিজারটাকে অনেক যে ছবিগুলো টিজারগুলো মারাত্মক হয়েছে সেই টিজারগুলোর মানে বিচার করি, কোথাও না কোথাও গিয়ে একটু মনে হয়েছে ভাই সেই ভয়েসের মধ্যে সেই পাওয়ারটা নেই, যেটা আমরা একটা বিশাল কিছু ফিল করি, সেই পাওয়ারটা নেই। তবে ভালো লাগছে জুনিয়র এনটিআরকে, এবং একটা জায়গা রয়েছে যেখানে ঋত্বিক রোশন একটা কুকুরকে নিয়ে হাঁটছে, ওই জায়গাটা ভাই সেরা ছিল, সেরা। তো সত্যি কথা বলছি আমার কাছে টিজারটা ব্যাপক লেগেছে টিজারটা। তবে কিছু ভুল ত্রুটি অবশ্যই রয়েছে। তো তোমরা যদি টিজারটা দেখে থাকো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাইও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।